কর্ণাটক উপকূলের মালপে সমুদ্র সৈকত থেকে আপনাকে সুপ্রভাত। আমরা গতকাল এখানে এসে পৌঁছেছিলাম আর মালপে বিচ আর তার পাশে সেন্ট মেরি আইল্যান্ড গতকালই ঘুরে নিয়েছি। আজকে আমাদের প্ল্যান উডুপি শহর এবং তার আশেপাশের দর্শনীয় স্থানগুলি, যেমন শ্রীকৃষ্ণ মন্দির এবং খুব সুন্দর এখানটা কিছু সমুদ্র সৈকত আছে যার এক পাশে নদী অন্য পাশে সমুদ্র, এগুলোকে এরা ডেল্টা বলে। সারাদিন এই সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে আমরা সন্ধ্যায় পৌঁছাবো ম্যাঙ্গালোর। তারপরে আগামীকাল ম্যাঙ্গালোর ঘুরে আমরা আবার ব্যাঙ্গালোর ফিরব। তবে চলুন এই সুন্দর সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, আমি সুমন উডুপির মালপে বিচ থেকে বলছি। আজকে 2024 সালের জানুয়ারি মাসের 14 তারিখ। এখন বাজে সকাল 7:30। এখনো পর্যন্ত মানুষ সেভাবে বিচে এসে পারেনি। সামান্য কিছু লোক বেরিয়েছে, একটু হাঁটাহাঁটি করছে, বিচ খালি, আর দোকানপাটও এখনো খুলে পারেনি। আজকে দিন শুরু করি গান্ধীজির মূর্তি থেকে। ওয়েলকাম টু মালপে বিচ। মালপে বিচ কর্ণাটকের পশ্চিম দিকের বিচ, মানে কর্ণাটকের কোস্টাল এরিয়া, যেটা একমাত্র আরব সাগরেই আছে। আর যে কারণে এখানে সূর্যোদয় বা সানরাইজ দেখা যাবে না, তবে সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায়। সব দোকানপাট সবে খুলছে। এখনো পর্যন্ত শুধুমাত্র দেখলাম একটা চায়ের দোকানই, টি স্টলই খুলেছে। আমার এখানে এসে যেটা মনে হয়েছে, কর্ণাটকের এই বিচটা একটু আন্ডাররেটেড বিচ। খুব সুন্দর বিচটা। কালকে এখানে এসেছি, বেশ কিছু জায়গা ঘুরেছি, আর আজকে সকালেও যে আসছি, এখন খুবই ভালো লাগছে। কাল যে আইল্যান্ডটায় গেছিলাম সেটা ওখানে আছে। কর্ণাটকাস ফার্স্ট ফ্লোটিং ব্রিজ, 150 টাকা পার পার্সন। 5 বছরের নিচে হলে কোনো পয়সা লাগবে না। ফ্লোটিং ব্রিজ বলতে ওইটা, হেঁটে জলের পথ দিয়ে কিছু দূর যাওয়া যাবে, আর ঢেউয়ে বেশ উঁচু নিচু হচ্ছে, সেটা এনজয় করতে পারবে। রেস্টুরেন্ট জায়গা আছে। কি রে, এটা বড়া ডিম। এখানটার ব্রেকফাস্টটা বেশ ভালো, ঠিকঠাক না? ব্রেকফাস্ট খুব ভালো। এদের পুরো রেস্টুরেন্টটা বেশ সুন্দর। বাইক রেন্টাল চাইলে এই হোটেল থেকেই আপনি পেয়ে যেতে পারেন। যেখানে রয়েছে রয়্যাল ব্রাদার্স বাইক রেন্টাল, স্কুটি, এটাও আরেকটা ইলেকট্রিক। এগুলো না ইলেকট্রিক না, এগুলো সবই রেন্টাল বাইক। কত করে একটু জেনে আপনাদের জানাবো। এখানটা সব বাইকই মনে হচ্ছে একই, সবগুলো এই রয়্যাল ব্রাদার্স। এই আর একটা, এটাও। আমি আর মিঠি ঘুরতে এসছি বিচে। একটু পরে আমরা এখান থেকে ফিরে যাব। 10টার সময়ই রোদ একদম চড়ে গেছে, খুব গরম লাগছে। সম্ভবত জোয়ার আসছে, যে কারণে দেখছি সকাল থেকে এখন সমুদ্র অনেক এগিয়ে এসছে। সকালবেলায় সমুদ্র অনেকটা দূরে পর্যন্ত ছিল। এখানে একেবারে স্কুলে এসে ঢেউ ভাঙে। লাস্ট একটাই মাত্র ঢেউ আসছে, যেটা দীঘাতে হয়। অনেকগুলো ঢেউ আসে একসঙ্গে, আর ভাঙেও একটু দূর থেকে। এখানে দেখুন, ঢেউটা চলে এসে একদম পাড়ের কাছে এসে তারপরে ভাঙছে। এই যে ঢেউটা আসছে, এই দুটো ঢেউ হলো।
দেখুন ওই দুধ দিয়ে ঢেউ আসছে লোকগুলোর ওখানে, বাচ্চাগুলোর ওখানে। এখানে এই সকল ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে। এখানে এসে এই সমস্ত ওয়াটার স্পোর্টসগুলো করতে পারেন, স্পিড বোট, জেট স্কাই বোট আর যেগুলো আছে এখানে। তার মধ্যে সবচেয়ে আমাদের ভালো লেগেছে এই সেন্ট মেরি আইল্যান্ড, এটা ম্যাপেল বিচে খুবই ভালো। এটা জানুয়ারি মাসের 14 তারিখেই অলরেডি কি গরম লাগছে সকাল 10টার সময়। মানে শীতকালে এখানটার এই গরমের অবস্থা, ঘাম হচ্ছে সকাল 10টায়। মানে গরমের সময় এখানটা আসার কথা ভাবতেও পারবেন না, এতটাই গরম। এই জায়গাটা আসলে খুব একটা দূর নয় কিন্তু গোয়া থেকে, এখান থেকে আর 300-350 কিলোমিটার গেলেই গোয়া। যার জন্য গোয়ার ওয়েদার আর এখানকার ওয়েদার প্রায় একই রকম হবে। আর এখানটার বিচ সেটাও হয়তো কিছুটা একই রকম, কিছুটা যেমন দেখেছেন এখানটা পাথর বিচের ভেতর থেকে, মানে জলের ভেতর থেকে ওপরে আছে যে দ্বীপটা আছে সেটাও পুরো পাথরের। ফলে ভূপ্রকৃতি একই রকমের। আর গরম এখানে হচ্ছে মানে নিশ্চয়ই গোয়াতেও খুবই গরম হবে, কখনো গেলে জানতে পারবো, এখনো যাইনি। এপাশে নদী আর এপাশেই সমুদ্র। এই সমুদ্র। এই জায়গার বাড়িগুলো কি সুন্দর। এপাশে সমুদ্র আর এই যে নদী সেখানটায় মিশছে, মোহনা এটা। এখানে প্র্যাকটিক্যালি এই পাশে একটা নদী আসছে এদিক দিয়ে, আর এ পাশ দিয়ে আর একটা নদী আসছে, এই পাশ দিয়ে একটা নদী আসছে, এ পাশ দিয়ে একটা নদী আসছে, এসে দুটো নদী এক হয়ে তারপরে এই সমুদ্রে মিশছে। এই জায়গার দৃশ্য একেবারে অনবদ্য। নদীটার নাম আমি জানি না, ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানটার নাম কি, বললো 2-3টে নদী এখানে মিশেছে, নাম আর বলেনি। তো 2-3টে হলো, একটা নদী এটা আর একটা নদী এটা। পাখিগুলোর কাছে যাচ্ছি আমি, যত যাচ্ছি ওরা তত এগিয়ে যাচ্ছে। এখানেও বোট রাইডের ব্যবস্থা আছে, খুব সুন্দর। এই ডেল্টা বিচ, যদিও ডেল্টা নয়, এরা নাম দিয়েছে ডেল্টা। কাঁকড়া গর্ত দিকে গেছে। আমরা এখন ডেল্টা বিচ থেকে কৃষ্ণ টেম্পলের দিকে যাচ্ছি। আসবার সময় আমার ক্যামেরাতে সমস্যা হয়ে গেছিল, গোপ্রোতে আমাকে কোনো ছবি তুলতে দেয়নি প্রায়। তাই এবারে এইভাবেই না হয় ছবি তুলব। হোমস্টে, এখানে হোমস্টে থাকলে সমস্যা হলো কাছাকাছি মার্কেট নেই, मार्केट কিছুটা দূরে। ओ इधर भी हाउस बोट है। हाँ इधर भी हाउस बोट है। डेली मिलता है क्या? मतलब आप बुक कर लेंगे, लेकिन वो तो कितना बड़ा है? तो बड़े और 20-25 और ऐसे। हाँ तो फुल बुकिंग तो एक फैमिली का नहीं होगा तब? हाँ नहीं, मतलब वो फंक्शन पर रहता ना। ओके, फंक्शन के लिए देता है। फंक्शन के लिए, पार्टी करने के लिए ऐसे। এদিকটা বলছে মণিপাল, আর এটা হলো শ্রীকৃষ্ণ মন্দির যাওয়ার রাস্তা।
শ্রীকৃষ্ণ মন্দির, শ্রীকৃষ্ণ মঠ। আমরা এই জায়গাটা এখন ঘুরে দেখব। আর এইটার আশ্চর্য ব্যাপার হলো, মানে এটা একটা শ্রীকৃষ্ণ মন্দির, খুবই বড়। এই গেট দিয়ে ঢুকে পুরো এলাকাটা, ভেতরে বিশাল বড় এলাকা, পুরোটাই মন্দিরের অংশ। এবারে চটপট আমরা ঢুকে পড়ি এর ভেতরে। ওয়ে টু শ্রীকৃষ্ণ দর্শন। কিন্তু মন্দিরটা খুবই পুরানো, আর এখানটার বেশ কিছু অদ্ভুত ব্যাপার আছে। যেমন এখানটায় যে প্রসাদ খেতে দেয়, এই প্রসাদ আপনাকে কোনো পাত্রে খেতে দেবে না, আমি যতদূর শুনেছি, আমি কখনো খাইনি। তো প্রসাদটা আপনাকে মন্দিরের চাতালে খেতে দেবে, এবং আগের মানে আপনাকে খাওয়ার পরে আপনাকেই ওটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, যাতে আপনার পরে যে খেতে আসবে সে যাতে ওখানটায় বসে খেতে পারে। हमारा उधर भी यही चलते कलकत्ता में। সুন্দর রে, তাই না? একটা মঠ। কত কাজ করা, কাঠের উপর সমস্ত কাজ করা। এগুলো তিনটে, একটা দুটো তিনটে। আর এর পাশে হলো মূল মন্দিরটা। এর ভালোই হলো পুরো এলাকাটা এই মন্দিরের মধ্যে, এখানে পুরো এলাকাটা। শ্রীকৃষ্ণ মঠ উডুপি। যদি কখনো এখানে এসে এই মন্দিরের ভেতরে কোনো গেস্ট হাউসে থাকতে ইচ্ছা হয়, তার ব্যবস্থাও আছে। এই যেমন একটা গেস্ট হাউস, সামনে আর একটা গেস্ট হাউস, এরকম ভাবে বেশ কতগুলো গেস্ট হাউস আছে। আর পুরো মন্দিরের মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে তারপরে চারিদিক দিয়ে ঘুরে বিশাল বড় একটা এলাকা, তার মধ্যে মার্কেট আছে, থাকার জায়গা আছে, পুরো এলাকাটা। আমরা আজকে এই গাড়িটা বুক করেছি, ইনোভা গাড়ি। এটার জন্য আমাদের আজকে পুরো দিনের ভাড়া নিচ্ছে 4,500 টাকা। আমরা উডুপি ঘুরে আমাদের ম্যাঙ্গালোরে এরা নামিয়ে দেবে। এই হলো সমুদ্র, মাঝে রাস্তা, আর এই পাশে নদী। অদ্ভুত এই জায়গাটা আমরা পেয়েছি উডুপিতে। এই সমুদ্র, আর এ পাশেই আছে হলো নদী। সমুদ্রের মধ্যে এসে গেছি অনেকটা। আরো পাশে গেলে পিছলে হতে পারে। কাপু বিচ বা লাইট হাউস বিচ, কারণ এখানে একটা লাইট হাউস আছে। আসার আগে দেখা যাচ্ছিল এদিকে কোনো এক জায়গায় সুইট কর্ন। ওকে।
টাকা। কাপু বিচটা মনে হচ্ছে বেশ ছোট আমরা যে মালপে বিচে ছিলাম তার তুলনায়। অল্প কিছু দোকান, এখানে রেস্টুরেন্ট আছে একটা দুটো, চাইনিজ ফাস্ট ফুড, কিন্তু এখানে তেমন বড় কোনো হোটেল চোখে পড়েনি এখনো পর্যন্ত। সম্ভবত এই দোকানটাই সবচেয়ে বড় এখানে। লাইট হাউস, চাইলে ওই লাইট হাউসের ওপরে ওঠা যায়, কিন্তু অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে। কি সুন্দর এই জায়গাটা, ছোট্ট একটা নদী ধীরে ধীরে চলে এখান থেকে গিয়ে মিশে গেছে এই পাহাড়, এই পাথরগুলোর পাড়ি দিয়ে সমুদ্রে। সম্ভবত এখন ভাটা, যে কারণে এখানটায় জল নেমে গেছে। জোয়ারের সময় বোধহয় পুরোটাই জলের নিচে থাকে। সামনের এগুলো ম্যানগ্রোভ অরণ্য কোথাও আছে। একটু আগে আমি এখানটায় সুন্দরী গাছ দেখেছি, মানে সুন্দরী গাছের যে শ্বাসমূল হয়, যেগুলো আমরা দেখি না সুন্দরী গাছের শ্বাসমূল, সেরকমই শ্বাসমূল আমি এখানটায় দেখেছি। তো এটা খুব সুন্দর একটা জায়গা। দুপুরে এখানে ভীষণ গরম লাগছিল। ওই 11:30 থেকেই শুরু, 11টা থেকেই বলা যায়, 11টা থেকে মোটামুটি 4টে পর্যন্ত এখানটায় ভীষণ রকম গরম। এই জানুয়ারি মাসের আজকে 14 তারিখ। আর তারপরে এই 4টের পরে মোটামুটিভাবে একটু টেম্পারেচার কমে যায়, কমে গিয়ে এখন বেশ আরাম লাগছে, হালকা হাওয়া আছে, আর তার সঙ্গে যে রোদটা পড়েছে, দুটো মিলে বেশ সুন্দর লাগছে। কিন্তু এর আগে পর্যন্ত রোদে বের হওয়া খুব খুব কঠিন। আর দেখুন কি সুন্দর জলটা, জলের স্রোত, পরিষ্কার জল, একদম পরিষ্কার জলের স্রোত গিয়ে সমুদ্রে মিশে যাচ্ছে। আপাতত আমরা এর উপরে যাব। এখানে আছে 52টা সিঁড়ি। ওই নারকেল গাছের মাথায় উঠেছি। আমি যা শুনেছি কোভিডের সময় এটাকে বন্ধ করে দিয়েছে, তারপর আর খোলেনি। না, ভিজিটিং আওয়ার্স আছে 5:15 থেকে 6:30। নদীটা এখান থেকে দেখা যাচ্ছে। নিচের থেকে যে নদীটা দেখিয়েছি ওটা এখান থেকে এসে তারপরে এখান থেকে গিয়ে এই দুই পাথরের মাঝখান থেকে তারপরে সমুদ্রে পড়েছে। এখান থেকে পাথরের ভেতর দিয়ে গিয়ে তারপর সমুদ্রে পড়েছে। कितना स्टेप्स है? स्टेप कितना है उधर? बाप रे। কাপু বিচ আর মালপে বিচের মধ্যে আমি বলবো মালপে বিচেই থাকার চেষ্টা করবেন যদি কখনো আসেন, কারণ এখানটায় তেমন কিছু নেই। বিচ একটা আছে, সেভাবে কিছুই নেই, মার্কেটও তেমন কিছু নেই, থাকার জায়গাও খুব একটা ভালো কিছু নেই। ফলে মালপে বিচটাই ভালো। এখানটায় চেষ্টা করবেন মালপে বিচের কাছাকাছি কোথাও থাকার। মহালক্ষ্মী মন্দির, এটা যেটাকে বলে মহালক্ষ্মী টেম্পল। উডুপি থেকে ম্যাঙ্গালোর যাওয়ার পথে কিছুটা এই বৌদ্ধ মঠের মতো চেহারার মহালক্ষ্মী মন্দির। বাবা, বাসটা কি শুরু করেছে। চারিদিকটা একটু ঘুরে নিই। আমি এখানে ঢুকতে পারবো না, কারণ আমি বিচে যাব বলে আমি এখানটায় হাফ প্যান্ট পরে এসেছিলাম, মানে 3/4 যেগুলো বারমুডা টাইপের, আর সেটা পরে মন্দিরে ঢোকার পারমিশন নেই, ফলে ঢুকতে পারবো না। ঠিকই আছে, মন্দিরের মতো জায়গায় হাফ প্যান্ট এইভাবে পরে যাওয়াটা উচিত না। ঠিক আছে, বাইরে থেকেই দেখি।
এবারে আমরা সোজা যাচ্ছি ম্যাঙ্গালোর শহরে। উডুপির আশেপাশে যতগুলো জায়গা ছিল আমাদের সব দেখা হয়ে গেছে। লাস্ট ছিল এই মন্দিরটা, মহালক্ষ্মী মন্দির বা মহালক্ষ্মী মন্দির। এবারে আর কোথাও যাওয়ার মতো নেই, এবারে সোজা হোটেল, তারপরে শহরে গিয়ে কোথাও যদি যাওয়ার থাকে সেটা যাব, নাহলে আগামীকাল। হাউ ওয়াজ দ্য ডে? অল গুড, শুধু ব্যাটারি শেষ হয়ে গেছে লোকজনের। আমরা প্রায় ম্যাঙ্গালোর শহরে পৌঁছে গেছি। এই যে রাস্তা, এই রাস্তাটা চলে এসছে একদম কন্যাকুমারী থেকে। কন্যাকুমারী থেকে কেরল হয়ে, ম্যাঙ্গালোর হয়ে গোয়া, তারপর সেখান থেকে মুম্বাই হয়ে সম্ভবত গুজরাট পর্যন্ত গেছে এই রাস্তা। সম্পূর্ণ রাস্তাটা আরব সাগরের কুল ঘেঁষে গেছে। এর আগে আমরা এই রাস্তাটা দিয়ে আলিপ্পি থেকে কন্যাকুমারী গিয়েছিলাম, তখনও দেখেছিলাম জায়গায় জায়গায় আরব সাগর দেখা যাচ্ছিল। যদি ম্যাপে দেখেন তাহলে দেখবেন পরপর এই রাস্তাটা একদম সোজাভাবে যাচ্ছে। আমরা আজকে ম্যাঙ্গালোরে রুম বুক করেছি হোটেল গ্র্যান্ড প্লাজা। এখানটার রুমটাও বেশ সুন্দর। আমরা এটাও এগোটা থেকেই বুক করেছিলাম। বাথরুম যেমন বেশ ভালো, কালকের মতো অত বড় রুম নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক আছে সব কিছু। এখানে যেমন চা খাওয়ার কিছু জিনিসপত্র দিয়েছে, একটু জল দিয়েছে, টিভি আছে, আর বসবার জন্য একটা ছোট চেয়ার, বেড যা আছে দুজন ভালোভাবে, একজন বাচ্চাকে নিয়ে অ্যাডজাস্ট করে থাকতে হবে, একটা আর আয়না। এদিকে কি আছে, এদেরই কিছুটা মনে হচ্ছে খোলা জায়গা আছে, একদম মার্কেটের ওপরে এই জায়গাটা। আমার এই রুমটা, দুটো রুম আমি বুক করেছি, তো আমার দুটো রুমে খরচ পড়েছে 4188 টাকা, মানে প্রায় ওই 4200 টাকা। 4200 টাকা, মানে এক একটা রুম 2100 টাকা করে পড়েছে, ব্রেকফাস্ট ইনক্লুড। যাই হোক, ঠিকঠাক রুম যা দেখতে পাচ্ছেন। যদি কখনো ভবিষ্যতে আসেন তাহলে আসতে পারেন, বেশ ভালো। সকালে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টটা কেমন হবে সেটা গিয়ে দেখতে পাবে, মানে সকাল হলে। ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল। মনে হয় কালকের মতো অত ভালো, মানে আজকের মতো কালকে অতটা ভালো হবে না, কিন্তু হয়তো ঠিকঠাকই হবে। দেখা যাক। আর কালকে সারাদিন এখানে ঘুরে তারপর সন্ধ্যাবেলায় ট্রেন ধরে আবার আমরা ব্যাঙ্গালোর।